এলাকায় সাধারণ মানুষ বিক্ষুব্ধ। আমি জাতীয়তাবাদী দলের জন্ম লগ্ন থেকে আমি এই দলের সাথে সম্পৃক্ত। এই সম্পৃক্ততা আমার আরো পূর্ব থেকে বলতে হয়, কারণ যখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ৭২ সালে কুমিল্লা ব্রিগেড কমান্ডার হলেন, তখন আমি সত্য সেনা একটা প্রতিষ্ঠান করেছিলাম, শিশু সংগঠন। আমি প্রতিষ্ঠাতা ছিলাম, উনি এটা চিফ প্যাট্রন ছিলেন। এবং সেদিন কুমিল্লা পৌর পার্কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়াউর রহমানকে আমরা পৌর পার্কে প্রধান অতিথি এবং বিশেষ অতিথি হিসাবে আমি উপস্থাপন করি, এবং সেই অনুষ্ঠানের সভাপতি ছিল কুমিল্লার জেলা প্রশাসক, পরবর্তীতে চিফ ইলেকশন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। তো সুতরাং এই রাজনীতির সাথে আমার পূর্ব থেকেই তাদের সাথে ঘনিষ্ঠতা। সেই ঘনিষ্ঠতা থেকে আমি সবসময় এই জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে আছি। এরই ধারাবাহিকতায় ২০০১ সালে আমাকে বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা ৫ আসনে নমিনেশন দেওয়া হয়েছিল। এই নমিনেশনটা তখন আমাদের কুমিল্লা শহরের যিনি প্রতিনিধি ছিলেন কর্নেল আকবর সাহেব, কি ওনার বিরোধিতার কারণে এবং অন্যদের কারণে পরবর্তীতে সেটাকে বাতিল করে পরিবর্তন করে অধ্যক্ষ ইউনূসকে দেওয়া। তখনও আমি পার্টির এই সিদ্ধান্ত মেনে নিয়েছি। আবার ২০০৫ সালে আমাকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি আমাকে নমিনেশন ডেকে নিয়ে উনি আমাকে নমিনেশনের জন্য বলে দিয়েছেন, আমাকে নমিনেশন ২০০৮-ও সেইভাবে নমিনেশনটা যখন পরিবর্তন হলো, তখন আমি সেখানে স্বতন্ত্র দাঁড়িয়েছিলাম। পরবর্তীতে আমি আবার সেটা ইলেকশনটাকে বন্ধ করে দিয়ে আমি পার্টির পক্ষে কাজ করছি। এবারও আমি এই জনগণের দাবিতে আমার এলাকার সমস্ত লোক আমাকে প্রচণ্ডভাবে ভালোবাসে, আমার প্রতি তারা আস্থাশীল এবং বিশ্বাসী যে জাতীয়তাবাদী আদর্শ দলের আদর্শকে সামনে রেখে আমি এলাকার মানুষের জনগণের উন্নয়ন করতে পারবো বলে তারা বিশ্বাস করে। এই বিশ্বাসটা আমার প্রতি তাদের সুদৃঢ়। এই বিশ্বাসের প্রেক্ষিতে আমি এবারও রাজনৈতিক অঙ্গনে এবং এলাকার মাঠে চড়ে বেরিয়েছি, সমস্ত জনগণের কাছে আমি ঘুরে বেরিয়েছি। তাদের স্বাগত এবং তাদের ভালোবাসা অপূর্ব আমাকে দিয়েছে, এবং এই অবস্থা থেকে আমি যে নমিনেশনের জন্য প্রত্যাশী ছিলাম, এটা আমার এলাকাবাসী শুধু নয়, বাংলাদেশের প্রায় সকল শিক্ষিত পেশাজীবী সমস্ত জনগণেরই প্রত্যাশা যে আমি নমিনেশন সেখানে আমার এটা থাকবে, এটা সবারই প্রত্যাশা। কিন্তু হঠাৎ যখন নমিনেশনটা ডিক্লেয়ার করা হলো, সেখানে বলা হলো এটা প্রাথমিক, এটা আপনার সম্ভাব্য প্রার্থীদের। সেখানে আমার নামটা না থাকার কারণে, স্বাভাবিক কারণে বুড়িচং ব্রাহ্মণপাড়ার জনগণ বিক্ষুব্ধ হয়েছে। সেই বিক্ষুব্ধতা আমার অনুপস্থিতিতেই তারা তাদের বিক্ষোভ প্রদর্শন করেছে। বিক্ষোভ প্রদর্শন করে তারা হাইওয়ে এবং বিভিন্ন জায়গায় পথসভা জনসভার মধ্য দিয়ে করেছে। আমি তাদেরকে বলেছি পার্টির সিদ্ধান্ত হচ্ছে বড় সিদ্ধান্ত, সুতরাং জনগণের দুর্ভোগ হয় এই সমস্ত জিনিসটাকে পরিহার করে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের প্রতিবাদটা জানাতে চাইলে তারা অবশ্যই জানাতে পারে। কারণ যেহেতু জনগণের আকাঙ্ক্ষা, তাদের ইচ্ছা, তারা মনে করছে তার প্রতিফলন ঘটে না, এই জিনিসটা কেন্দ্রীয় কমিটিকে এবং সবাইকে জানানোর জন্যই তাদের এই প্রেক্ষাপটটা হচ্ছে। সুতরাং এই প্রেক্ষাপটে আমি তাদেরকে জানিয়েছি। এখন আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলোচনা চলছে, সর্ব জায়গায় যাচ্ছে, এই বিক্ষোভের বিষয়গুলিও যাচ্ছে, এবং ক্যান্ডিডেট হিসাবে আমার পাশাপাশি একটা ক্যান্ডিডেট যদি আমার এলাকায় একজন ক্যান্ডিডেট হিসাবে অবশ্যই আমার যিনি প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট যদি ওই বিবেচনায় যদি অন্ততপক্ষে ক্যান্ডিডেট হিসাবে যদি মনে করি না আমাকে না দিলেও তিনি যোগ্য সেইভাবে হয়েছেন, তাহলে এটাকে মেনে নেওয়া যায়। সুতরাং আমি এই প্রেক্ষাপটে আমি যেটা দেখলাম,
এইটা আমি কেন, কোনো জনগণই এটাকে সঠিক মনে করছে না, সুতরাং এর প্রতিবাদ জানাচ্ছে। এবং এই কতগুলি বিভিন্ন অপকর্মের সাথে এই প্রতিদ্বন্দ্বী যিনি ক্যান্ডিডেট তার জড়িত থাকার কথা সবাই জানেন এবং বলেন। এবং কুমিল্লাতে আমাদের যে এমপি বাহার সাহেব, তার মেয়ে সিটি কর্পোরেশনে, তাদেরকেও বর্ডার পার করার সমস্ত কিছু করা এবং মাদকের সাথে যুক্ত থাকা, এসব নিয়েও বিভিন্ন অভিযোগ পত্র পত্রিকায় ঢালাওভাবে প্রকাশিত হয়েছে। সুতরাং একজন নাগরিক হিসাবে এবং পার্টির একজন সচেতন কর্মী হিসাবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যেই সত্যহীন, বিনা সত্যে এই প্রতিবাদের যে কণ্ঠ, তার সাথে রেখে আমিও এটার বিরোধিতা করি। তো এই বিষয়গুলি পুনর্মূল্যায়ন করার জন্য পার্টির কাছে আমাদের আবেদন আছে, জনগণের কাছে থেকেও আবেদন আছে, এবং বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমেও এই জিনিসগুলি তুলে ধরছে। এগুলিকে পার্টি বিবেচনা করছেন এবং আমি আশা করি সঠিক সিদ্ধান্ত নেবেন। কারণ একজন, যেহেতু আমি এই দল করি, সুতরাং এই দলের নেতৃত্বের প্রতি আমার আস্থা, সম্মান সব আছে। কিন্তু পাশাপাশি আমি আবার একজন সচেতন কর্মী হিসাবেও আমি মনে করি যে একজন ডাক্তার মিস্টেক করলে একজন রোগী মারা যায়, কিন্তু একজন নেতা মিস্টেক যদি হয়, তাহলে এটা সম্পূর্ণ দল, অনেক ক্ষেত্রে সমস্ত দেশও সেখানে ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এই বিষয়গুলি বিবেচনা রেখে আমরা আমাদের দলকে ভালো পরামর্শ দিয়ে, সমস্ত কিছু দিয়ে এটার একটা সুন্দরভাবে সমাধান করার জন্য বলছি। তো সুতরাং আমি যেই এলাকায় আছি, আমার এই নমিনেশনের যে প্রাপ্যতা, এইটা দল কর্তৃক 2001 সালেই, আজ থেকে 24 বছর আগেই স্বীকৃত, এবং সুপ্রিম কোর্টও আমাকে সম্পাদক পদে 4 বার নমিনেশন দেওয়া হয়েছে। বর্তমান আমি বার কাউন্সিলের যে নির্বাচিত প্রতিনিধি এবং লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান, তাও কিন্তু আমি দলের নির্বাচিত ব্যক্তি হিসাবেই কিন্তু আমি এসেছি। তো সুতরাং এই হিসাবে আমার প্রাপ্যতাটা সঠিক বলে আমি মনে করি, এবং জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এই যে এটা পালনের জন্য আমি আছি। এবং আমি মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে 31 দফা আছে, এই 31 দফাকে জনগণের কাছে প্রকৃতভাবে বিশ্লেষণ করা, তার মর্মার্থ তুলে ধরা, এবং এর ভিত্তিতে যে সমস্ত সমাধানগুলি আন্তর্জাতিক, দেশীয় এবং সংস্কার সমস্ত বিষয়গুলি, এবং নারীদের মর্যাদা উন্নয়ন সমস্ত কিছু যে রয়েছে, এগুলিও বিশ্লেষণ করে তুলে ধরার সক্ষমতা আমার আছে। তাছাড়া আমি যদি পার্লামেন্টে যেতে পারি, আমার এলাকার জনগণেরই শুধু মঙ্গল হবে তা না, আমি মনে করি আমি আমার দেশের পক্ষেও পার্লামেন্টে গিয়ে আমি ওই বক্তব্যগুলি তুলে ধরতে পারবো, এবং এটাকে বিশ্লেষণ করে প্রয়োজনে সেই বিষয়টাকে আমি আন্তর্জাতিক পর্যায়েও আমি এটাকে নিয়ে যেতে পারবো বলে আমার বিশ্বাস। তাই এখন জনগণের কাছে আমার বক্তব্য হচ্ছে, এটা এখনো প্রাথমিক অবস্থা রয়েছে, সুতরাং এটা চূড়ান্ত নয়। চূড়ান্ত হয় একটা জিনিস যখন তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করার পর পার্টি নিয়মতান্ত্রিকভাবে যে নমিনেশন দেয় এবং সেই নমিনেশন চিঠি দেওয়া হয়, তার মাধ্যমেই কিন্তু প্রতীক বরাদ্দের মধ্য দিয়েই কিন্তু সেটা হয়। সুতরাং পার্টিও বলেছে এটা সম্ভাব্য, কারণ পার্টির কর্মকাণ্ডকে জাগ্রত করার জন্য এই মুহূর্তে এটা দেওয়া হয়েছে। সুতরাং পার্টি এটা আবার সুন্দরভাবে সিদ্ধান্ত নেবেন। আমি যেহেতু দল করি, দলের সিদ্ধান্তের প্রতি আমার আস্থা এবং বিশ্বাস এবং সেই অটুট আমি রেখেছি, এবং আমি আশা করি দল একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে এইখানে আমাকে এই জায়গায় একজন প্রতিনিধি এবং আমার ন্যায্যতাকে এবং আমার যোগ্যতা সব কিছুকে বিবেচনা করে, এলাকার মানুষের আকাঙ্ক্ষার প্রতি বিচর্চা করে আমাকে সেখানে নমিনেশন দেবে বলে আমি প্রত্যাশা করি।